ঈদকে সামনে রেখে কর্মমুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের ব্র্যান্ড তাঁতপল্লী। চাহিদা অনুযায়ী শাড়ি, লুঙ্গি, থ্রি পিস তৈরিতে ব্যস্ত তাঁত মালিক ও শ্রমিকরা। এখানকার তৈরি শাড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, রপ্তানি করা হচ্ছে বিদেশেও। প্রতি বছর রং, সুতা সহ উপকরণের দাম বাড়লেও কাপড়ের দাম না বাড়ায় লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। আব্দুস সামাদ সায়েমের তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মেশিনের খটখট শব্দে মুখরিত সিরাজগঞ্জের তাঁতপল্লী। কেউ সুতা প্রস্তুত করছেন, কেউ বা সুতোয় রং করছেন, আবার কেউ বা কাপড় গুছিয়ে রাখছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ঈদকে ঘিরে বাড়তি আয়ের আশায় তাঁত শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন নানা ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস। ঈদ সামনে পড়াশোনা বেশি দরকার। এখন আমরা ৬টা থেকে রাত 10টা পর্যন্ত কাম করি। বাজারে কাপড়ের চাহিদা বেশি বর্তমানে ঈদ উপলক্ষে, যার কারণে আমরা দিন রাতে পরিশ্রম করতেছি। এখন ঈদের চাপ, এখন 10টা 12টা করে কাপড়ের সুতা কাটি। অল্পই হয়, এখন ঈদকে ঘিরে সব কাজ চলতেছে। তাঁত মালিকদের অভিযোগ, জেলার 10 লক্ষাধিক মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত থাকলেও এই শিল্পের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা কম। প্রতি বছর উপকরণের দাম বাড়লেও এই শিল্পের প্রতি সরকারের তেমন সুনজর নেই। প্রতি বছর উপকরণের দাম বাড়লেও বাড়ছে না কাপড়ের দাম। তবে এবছর ভারতীয় শাড়ি আসা বন্ধ হওয়ায় দেশীয় শাড়ির চাহিদা বাড়ছে। আমাদের যে কস্টিংটা যে পরে শাড়ি, সেই অনুযায়ী আমাদের মনে করেন যে সব সময় আমাদের কস্টিং পাইতেছি কম। ভারতের কাপড় আলিগার আমাদের কাপড় চলে না আর কি, একদম শুয়ে পড়ে আর কি, বিক্রি চলে না। যেই কারণে ইন্ডিয়ান কাপড় আসতেছে না, আমাদের কাপড়ের চাহিদা আছে। ইন্ডিয়া থেকে এই শাড়ি, থ্রি পিস আনা বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে আমাদের এই কুটির শিল্প, আমাদের তাঁত শিল্পগুলো বেঁচে থাকবে। রং ও সুতার দাম কমিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে বলে জানালেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। রং এবং সুতার দাম কমানোর জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সিরাজগঞ্জের তৈরি সুতোয় জামদানি সহ নানা ডিজাইনের কাপড় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।